মোনাজাতের পক্ষে সবাই, আর বিরুদ্ধে কে কে আছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমি একটু করি, আপনারা কেউ কষ্ট নিয়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি আপনাদের, কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। তাহলে আমরা পক্ষও পেলাম বিপক্ষও পেলাম, তাই তো? তাহলে আমরা মানবো কাকে? হ্যাঁ, আমি তো দুজনকে সন্তুষ্ট করতে পারবো না, আমাকে কোরআন হাদিসের কথা বলতে হবে, সুন্নতের কথা বলতে হবে, কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা সুন্নাত মানতে রাজি নাকি যেটা সুন্নতে নেই সেটা মানতে রাজি? সুন্নাত মানতে রাজি, তাই তো? এখন আসেন আমি একটু প্রশ্ন করি, আচ্ছা রুকুতে গিয়ে যে সুবহানাল্লাহিল আযীম পড়েন কিনা, এটার অর্থ জানেন কয়জন? হাত উঠাবেন, আমি তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করব। হ্যাঁ আচ্ছা, একজন পেলাম। সাজদা দেন তো আপনারা, সাজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়েন কিনা? এর সুবহানাল্লাহিল আলার অর্থ কয়জন জানেন? হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, সুবহানাল্লাহিল আলার অর্থ কয়জন জানেন? হ্যাঁ, ও বিড়ি খেয়ে শেষ করে ফেলছে সব। আচ্ছা আশ্চর্য। আচ্ছা বাদ দেন এগুলা, যে কথা মূল কথা যেটা সেটা হলো যে বিষয়টা হলো সালাতটা হলো দোয়ার জায়গা, নামাজটা কিসের জায়গা বলেন তো? নামাজটা হলো দোয়ার জায়গা। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতটা খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। কথা কি বুঝতে পেরেছেন? যদি কেউ দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। তবে ব্যক্তির কথা বলা হয়েছে, কথা বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। মূলত এটা হাদিসের বাক্য, কথা বুঝতে পেরেছেন? এখন আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাতে তাকবীরে তাহরিমা দেই না আমরা? তাকবীরে তাহরিমার পরে সালাম, তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পাঠের আগে, অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার আগে আমরা সানা পড়ি না? তাকবীরে তাহরিমা পাঠ করলেন, সানা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা পড়লেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদা পুরাটাই দোয়া করার জায়গা। আপনার মনের যত দোয়া আছে, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে, সব আপনি সাজদায় গিয়ে করবেন, এটা দোয়া করারই জায়গা। কিন্তু আপনি তো দোয়া কি করেন কিছুই বুঝেন না, যেটা আপনারা তো প্রমাণ দিলেন, তাই না? কিন্তু দোয়া করার জায়গা কোথায় বলেন তো? সাজদায়। দোয়া করার জায়গা কোথায়? রুকুতে। এখন রুকু সাজদা শেষ করে আপনি বৈঠকে বসলেন, বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন, দরুদ শরীফ পড়লেন, পড়ার পরে সালাম ফেরানোর আগে লম্বা একটা সময় আপনার মনের যত দোয়া আছে সব দোয়া আপনি করতে পারেন। তার মানে আমি দোয়া করার জায়গা কতগুলো বলেছি বলেন তো? কতগুলো বলেছি? পুরা সালাদটাই দোয়া করার জায়গা, পুরা সালাদটাই দোয়া করার জায়গা। তো এগুলা রাখো, এখন রাখেন, এখন এগুলা রাখেন, এই ভাইরা এখন রাখেন, বক্তব্য শেষ হবে তারপরে রাখতে বলেছি আমি এগুলা। এরা কি শুনতে পায় না নাকি? আমি রাখতে বলেছি এগুলা, এখনো কিছু বাকি আছে, রাখেন। আপনার চাইতে আমি দূর থেকে এসেছি, কথা ভালো করে বুঝবেন। তো যে কথা বলতেছিলাম যে তাহলে এই যে কথা আপনারা গুরুত্ব দিচ্ছেন না কথার, নাকি নাকি বুঝতেছেন না? এই যে পুরা সালাদটা কিসের জায়গা বলেন তো? দোয়া করার জায়গা। তাহলে দোয়া কোথায় করলে বেশি ভালো হবে? সালাতের মধ্যে না সালাতের বাহিরে? বেশি ভালো কোনটা? সালাতের ভিতরে সম্মিলিত দোয়া করার জায়গা হলো সালাতের ভিতরে। কিন্তু আপনি যদি চান যে সালাতের পরে আপনার অনেক কিছু চাওয়ার বাকি আছে, তখন আপনি একাকী আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই 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 কিছু আছে, আমার এটা দরকার। কথা বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নাহ পদ্ধতি, এটা হলো সুন্নাহ পদ্ধতি। কিন্তু আপনি আমাদের সমাজে প্রচলিত নামাজের মধ্যে, এই যে বললাম না মুসল্লিরা নামাজের মধ্যে কি পড়ে কিছুই বোঝে না, কিন্তু আমাদের একটা চিন্তা এমনটাই যে এই ভুলটা আগে আমরাও করতাম, কিন্তু ভালো করে বুঝবেন আপনি যে আমাদের চিন্তা এমনটাই যে নামাজ শেষ করে দোয়া না করলে ও মনে হয় শান্তি হলো না। কিন্তু কেন শান্তি হয় না আপনি জানেন? নামাজের মধ্যে আপনি দোয়া করেন না তাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন নামাজ পড়েন না, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আপনি জানেন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এজন্য এটা নিয়ে মারামারি করার কিছু নাই, এটা নিয়ে কি করবেন না? মারামারি ঝগড়াঝাড়ি করার কিছু নাই। জ্ঞান অর্জন করতে হবে, ইলম।
এই ইলম দিয়ে আপনি নামাজের মধ্যে দোয়া করবেন, আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করবেন, সালাতে সাজদায় গিয়ে লম্বা সময় দোয়া করার জায়গা। কিন্তু আপনারা দ্রুত সাজদা দেন, এত দ্রুত সাজদা দেন কেন? সাজদা দোয়া করবেন, আপনি আল্লাহর সাথে নামাজের সাজদায় কথা বলবেন। কথা বুঝতে পেরেছেন? দোয়া নিয়ে মারামারি না, বরং দোয়া করার জায়গা নামাজের মধ্যে দোয়া করবেন। জানাজার নামাজ পড়েন না আপনারা? দোয়া করার জায়গা কোথায় বলেন তো? জানাজার নামাজের মধ্যে লম্বা সময় জানাজার দোয়া পড়ার পরে লম্বা সময় মাইয়িতের জন্য জানাজার নামাজের মধ্যে দোয়া করবেন। আল্লাহ যখন কবরে রাখবেন, কবরে রাখার পরে আপনি কবরবাসীর জন্য একা একা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এগুলো হলো সুন্নাহ পদ্ধতি। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা সুন্নাত সেটা মানার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এজন্য গন্ডগোল না, আমি এতদিন করে এসেছি এখন একটা এগুলো বিষয় না, বিষয়টা হলো সুন্নত যেটা সেটা মানার চেষ্টা করবেন। মন চাইলে বিশেষ করে তাহাজ্জুদের সালাত যেটা আছে, রাতের শেষ তৃতীয়াংশের সালাত, এই সালাতে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে আপনার মনের বাংলা ভাষায় দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু ফরজ সালাতের ব্যাপারে ইখতিলাফ আছে, আপনার আরবিতে দোয়া মুখস্থ আছে না অনেকগুলা, সাজদায় গিয়ে আপনি দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ।